ভালোবাসা যখন ভাঙা চোরা স্থানীয় ফুল ফোটায়, সেটাই সহমর্মিতা। যে ভালোবাসা ত্রুটি জড়িয়ে আলিঙ্গন করে, সেই ভালোবাসায় মমতার প্রস্ফুটন। মমতা ও সহমর্মিতা হলো শর্তহীন ভালোবাসা, সংশোধনহীন গ্রহণ, যেখানে আপনি পরিবর্তন করতে নয়, বোঝার জন্য ভালোবাসেন। যখন আপনি ঠিক করার চেষ্টা থামিয়ে বুঝতে শুরু করেন, সেই মুহূর্তেই জন্ম নেয় সহমর্মিতা। যখন আপনি ত্রুটি ছাপিয়ে ভালোবাসেন, সেটাই হয় গ্রহণযোগ্যতার সব থেকে নির্মল রূপ। ত্রুটির ওপারে ভালোবাসা, এর মানে কি? এর মানে হলো আপনি একজন মানুষের দুর্বলতা, ভুল এবং অসম্পূর্ণতা দেখতে পান, তবুও তাকে ভালোবাসতে বেছে নেন। এর মানে এই নয় যে আপনি তার ভুল উপেক্ষা করছেন বা তা অস্বীকার করছেন, বরং আপনি স্বীকার করছেন অসম্পূর্ণতাই মানুষের প্রকৃত স্বরূপ। এবং ভালোবাসা মানে সেই অসম্পূর্ণতার মধ্যে দিয়েও পাশে থাকা। এই ভালোবাসায় বিচার নয়, গ্রহণ স্থান করে নেয়। আপনি আর নিখুঁত মানুষ খোঁজেন না, বরং সত্যিকার মানুষকে আলিঙ্গন করেন। সত্যিকারের ভালোবাসা আদর্শ খোঁজে না, বাস্তবতাকেই সম্মান করে। ভাবুন, একটি দম্পতি বহু বছর ধরে একসাথে আছে। তারা একে অপরের অভ্যাস, সীমাবদ্ধতা ও খুঁতগুলো জানে। একজন হয়তো রাগী, অন্যজন ভুলোমনা, তবুও তারা ধৈর্য ধরে, কথা বলে এবং একে অপরকে সমর্থন দেয়। এই ভালোবাসাই মমতাময় ভালোবাসা, যা প্রতিদিন নতুন করে বেছে নেওয়া হয় ত্রুটি সহ ভালোবাসার সাহস নিয়ে। If you love through falls, the cracks, the pain, compassion rises like gentle rain. Acceptance deep, beyond the show. True love embraces the seeds we sow. The Hunchback of Notre Dame, Victor Hugo। এসমেরাল্ডা নামের এক তরুণীর একটিমাত্র কোমল কাজ, বিকৃতদেহী ঘণ্টাবাদক কোয়াসিমোডোর প্রতি সামান্য দয়া, মমতার এক উজ্জ্বল উদাহরণ। সে শুধু কোয়াসিমোডোর চেহারা দেখে না, দেখে তার আত্মা, যন্ত্রণা এবং নিষ্পাপতা। তার সেই একটি মাত্র গ্রহণযোগ্যতার কাজ কোয়াসিমোডোর পুরো জীবন বদলে দেয়। সে ভালোবাসা ছিল অসম্পূর্ণতার ওপারে, এবং সেই ভালোবাসাতেই সে ফিরিয়ে দিয়েছিল তার মানবিকতা। সহমর্মিতা মানে অন্যের বেদনা নিজের বলে অনুভব করা, অন্যের যন্ত্রণা বোঝা, বিচার না করে তার কষ্টে সহমর্মী হওয়া। এটাই মমতা। এটি এমন একটি ভালোবাসা যা সহানুভূতি দিয়ে পরিপক্ক আর জ্ঞান দিয়ে কোমল। যখন আপনি মমতায় পৌঁছান, তখন আর বলেন না আমি আপনাকে ভালোবাসবো যদি আপনি, বরং বলেন আমি আপনাকে ভালোবাসি এমন কি যখন আপনি। আর এখানেই ভালোবাসা আবেগ নয়, বরং আধ্যাত্মিক সংযোগে পরিণত হয়। তখন ভালোবাসা আর কিছু পাওয়ার জন্য নয়, বরং দেয়ার আনন্দের জন্য। গভীর অর্থ, ইগো বা অহংয়ের উপরে ভালোবাসা। বেশিরভাগ মানুষ ভালোবাসে যতক্ষণ তাদের ইগো স্বস্তিতে থাকে, কিন্তু মমতার ভালোবাসা অহংয়ের সীমা ছাড়িয়ে যায়। এটি বলে আপনি নিখুঁত না হলেও আপনি ভালোবাসার যোগ্য। এমন ভালোবাসায় ক্ষমা, ধৈর্য ও বিকাশের পথ খুলে দেয়। এটি সংঘর্ষকে বোঝাপড়ায় রূপান্তর করে, পার্থক্যকে সংযোগে পরিণত করে। আবেগীয় বুদ্ধিমত্তার দৃষ্টিতে এই ভালোবাসা হলো উচ্চ স্তরের সহানুভূতি ও আত্মসচেতনতা। আপনি তখনই অন্যের ত্রুটি ছাপিয়ে ভালোবাসতে পারেন যখন আপনি নিজের ত্রুটিকেও ভালোবেসে মেনে নিতে শেখেন। যখন আপনি নিজের অসম্পূর্ণতাকে গ্রহণ করেন, তখন আর অন্যের পরিপূর্ণতা খুঁজে ফেরেন না। আর এই কারণেই মমতাকে বলা হয় গ্রহণযোগ্যতার সবচেয়ে নির্মল রূপ। সংক্ষেপে, মোহ ভালোবাসে সৌন্দর্যকে, আসক্তি ভালোবাসে স্বস্তিকে, মমতা ভালোবাসে সত্যকে ত্রুটিসহ। এটাই সেই ভালোবাসা যা সময়ের সাথে ফিকে হয়ে যায় না, কারণ এটি গড়ে ওঠে চেহারার নয়, বোঝাপড়া, ক্ষমা ও আত্মার সংযোগের ভিত্তিতে। গুড ডে।